الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون صدق الله مولانا العظيم الحمد لله সমস্ত প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সালাতুল আসর আদায় করে পবিত্র কোরআনুল মাজিদের এই বরকতময় মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, চতুর্থ রমজান শেষ হতে চলেছে। পঞ্চম রমজান আগত। আমাদের সূর্য অস্তের পর থেকেই ৫ই রমজান শুরু হয়ে যাবে। সে হিসেবে আজকের তারাবির সালাতে তেলাওয়াত হবে সপ্তম পারা এবং অষ্টম পারার অর্ধেক। আজকে তেলাওয়াত হলে ৭.৫ পারা কমপ্লিট হবে। আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে সূরা মাইদার অবশিষ্টাংশ, অর্থাৎ ৮৩ আয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং থাকছে সূরা আনআম। সূরা আনআম পুরোটুকুই আজ তেলাওয়াত হবে ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় হাজিরিন, আজকের তেলাওয়াতের মধ্যে থাকছে মানুষ যখন কসম করে, শপথ করে, অনেক সময় রাগের বশবর্তী হোক কসম করে ফেলে, কিরে কাটা বা শপথ করলে কি হয়, তার কাফারা আছে কি নাই, এর বর্ণনা রয়েছে ৮৯ নম্বর আয়াতে। এসেছে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কর্তৃক মানুষকে হালাল রিজিক ভক্ষণের নির্দেশ ৮৮ নম্বর আয়াত। এসেছে ৯০-৯১ নম্বর আয়াতে মদ, জুয়া, লটারি ইত্যাদির কুফল এবং তার ভয়াবহতা। এসেছে মায়দা তথা খাবার ভর্তি খাঞ্চা পাত্র এবং সে সংশ্লিষ্ট বর্ণনা। এসেছে ১১২ নম্বর আয়াত থেকে বেশ কয়েকটি আয়াত। সূরা আনআমের মধ্যেও বেশ কিছু আলোচনা এসেছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক যে তার কওমের সাথে বিভিন্ন বিতর্ক এসেছে ৭৫-৭৬ এই আয়াতগুলোতে সূরা আনআমের। এসেছে সকল গায়েবের মালিক হলেন আল্লাহ ৫৯ নম্বর আয়াতে। এসেছে যখন বাতিলপন্থীদের সাথে একত্রিত হও তখন কি করণীয়, সেখানে আদৌ যাওয়া উচিত কি উচিত না। চলুন তো আমরা চলে যাই প্রথমে ৯০-৯১ নম্বর আয়াত। এখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং লটারি এগুলো হলো রিজসুন, নাপাকি, নোংরামি, মিন আমালিশ শাইতান, শয়তানি কর্মকাণ্ড। ফাজতানিবুহু, তোমরা বিরত থাকবে, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল হবে। নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মধ্যে চায় এগুলোর মাধ্যমে, মদ জুয়ার মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে শত্রুতা এবং দুশ্মনী সৃষ্টি করতে চায়। এই শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফিল রাখতে চায়। তোমরা কি বিরত থাকবে না? এই দুটো আয়াতের মধ্যে মদ, জুয়া ইত্যাদি নেশাদ্রব্য এগুলো থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে যত ধরনের অনাচার ঘটে থাকে, এই অনাচারগুলো নানাবিধ কারণে ঘটে থাকে, এবং যে সকল গুনাহ রয়েছে তার মধ্যে অন্যতম হলো মদ এবং মাদকদ্রব্য গ্রহণ। বলা হয়েছে আল খামরু, মদ পান করা, এটা হলো উম্মুল খাবাইস, সকল খাবিস বা নোংরামির গুনাহের মা বা জড় বলা হয়েছে। বর্ণিত রয়েছে এক লোককে
শত্রুরা আটক করেছিল। আটক করে, সে যেহেতু মুসলিম ছিল, আটক করার পরে তার সামনে 3টা অপশন পেশ করেছিল। হয়তো মাদকদ্রব্য রয়েছে, নেশাদ্রব্য, সেটা খেতে হবে, অথবা একটা নারীকে পেশ করেছিল বলে এই নারীর সাথে অপকর্ম করতে হবে, অথবা কাউকে খুন করতে হবে। 3টেই বড় অপরাধ, ঠিক না? তখন ওই লোক চিন্তা করলো, চিন্তা করে দেখলো এর মধ্যে মদ খাওয়াটাই তুলনামূলক সহজ, ঠিক কিনা? খুন করার তুলনায়, জিনা করার তুলনায়। তো সেটা সে গ্রহণ করলো। মদ খাওয়ার পর যখন সে মাতাল হয়ে গেল, মানুষ যখন মাতাল হয়ে যায় তখন তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। যখন সে মাতাল হয়ে গেল, মাতাল হওয়ার পরে সে ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছিল। এরপরে চিন্তা করলো যে এই নারীর সাথে অপকর্ম করেছে, এটার কি ফলাফল হয়? খুনও করে দিয়েছিল। তাহলে বলা হয়েছে যে এই মদ বা নেশাদ্রব্য গ্রহণ করা, এটার মাধ্যমে যে কোনো বড় ধরনের ক্রাইম বা কি দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মদের হরমত, নিষিদ্ধের কথা বলার পরে বলেছেন 4টা শব্দ, 4 ধরনের বিষয়ের কথা বলেছেন। 1 নম্বর বলেছিলেন রিজসুন, এটা হলো নাপাক, নোংরামি। 2 নম্বর হলো শয়তানি কর্মকাণ্ড। 3 নম্বর আল্লাহ বলেছেন এগুলো থেকে বিরত থাকো। 4র্থ নম্বর বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হবে। এতগুলো কথা বলেছেন। এবং মদ জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা, আদাওয়াতি, দুশ্মনী তৈরি হয়ে যায়, তাই না? কুরআনুল কারীমে আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। মদ জুয়ার মধ্যে কিছু লাভ আছে, কিছু ক্ষতি আছে, ক্ষতির পরিমাণটা বেশি। প্রশ্ন হলো লাভ কি? পৃথিবীতে দেখুন অনেক অঢেল টাকার মালিক যারা, তাদের বড় একটা অংশ চোরা কারবারি, মদ মাদক দ্রব্যের পাচার, অবৈধ মালামাল পাচারের মাধ্যমে, অস্ত্র পাচার, মদ মাদক দ্রব্য, নেশাদ্রব্য পাচারের মাধ্যমে মানুষ টাকার কি কুমির হয় অনেকে, তাই না? যেটাকে আমরা বলে আঙ্গুল ফুলে কলা গাছ, তাই তো? হ্যাঁ, বট গাছ, সুন্দর বলেছেন। কলা গাছ বললে আসলে ছোট হয়ে যায় বট গাছ। তো প্রিয় হাজিরিন, এরকম অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে কিছু সংখ্যক মানুষ লাভবান হয়, কিন্তু সমাজ নষ্ট হয়ে যায়। সংখ্যাগরিষ্ঠ মানুষ কি হয়ে যায়? ক্ষতিগ্রস্ত হয়ে যায়, শত্রুতা তৈরি হয়। আল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। জুয়ার কারবারি করে অনেকে হয়তো কোটিপতি হয়ে যেতে পারে, কিন্তু অনেক মানুষকে, অধিকাংশ মানুষকে সর্বশান্ত করে ফেলে। এবং যে ক্ষতিগ্রস্ত হয়, যার দ্বারাই ক্ষতিগ্রস্ত হয়, তার প্রতি বিদ্বেষ তৈরি হয়। এই বিদ্বেষ থেকে খুনোখুনি হয়, হয় কি হয় না? মদ মাদক দ্রব্য কারবারি করে টাকা পয়সা, এটা নিয়ে ভাগ বাটোয়ারা, অতঃপর এটা নিয়ে খুনোখুনি হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন শত্রুতা বাগদা এটা তৈরি হয়। সাথে সাথে নেশাখোররা কি নামাজে আসে? নেশাখোররা কি শরীয়তের বিধান মানে? হ্যাঁ, ওরা শাহবাগের মোড়ে দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দিতে পারবে, কিন্তু মসজিদে আসবে না। আসবে? আল্লাহ বলেছেন আল্লাহর জিকির থেকে বিরত রাখে, এবং নামাজ থেকে বিরত রাখে শয়তান, এগুলোর মাধ্যমে। সুতরাং তোমরা কি বিরত থাকবে না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের সমাজটাকে যেন মাদক মুক্ত করে দেন। সাথে সাথে আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি রয়েছে, দায়িত্ববোধ রয়েছে। আমাদের ইয়ং জেনারেশন, উঠতি প্রজন্ম প্রচুর পরিমাণে মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। আপনি শহর নয়, গ্রামে মফস্বলে খবর নিয়ে দেখুন, যে সকল উঠতি বয়সের ছেলে পেলে, 14, 15, 16 বছর, 17 বছরের ছেলে পেলে প্রচুর পরিমাণে তারা ড্রাগ অ্যাডিক্ট, নানা ধরনের এখানে এইসবের সাথে যুক্ত, এবং এই সমাজগুলো, গ্রামের পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এখন তো মেয়েরাও স্বাধীনতা চায়, ওই ছেলেরা সিগারেট খাইতে পারলে আমাদের সিগারেট খাওয়ার তো অধিকার আছে, এটা কি নাকি? আল্লাহ আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। সূরা মায়েদা বলেছিলাম, মায়েদা মানে হলো খাঞ্চা ভর্তি খাবার।
আল্লাহু আকবার। এখানে কি মায়েদার কথা রয়েছে, একেবারে সূরার শেষ দিকে রয়েছে 112 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেছেন, إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গীদেরকে বলা হতো হাওয়ারি, যেমন নবীর সাহাবীদেরকে বলা হয় সাহাবী। হাওয়ারিরা এরা পবিত্র মানুষ ছিল, যেমন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সান্নিধ্যে এসে তারা তাকওয়া অর্জন করেছিলেন, ঈমান অর্জন করেছিলেন, তাকওয়া অর্জন করেছিলেন। ঠিক হাওয়ারিরা হযরতে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহচর্যে তারা কামেল মানুষ হয়েছিলেন নিঃসন্দেহে। একবার তারা আবেদন করলেন, হে ঈসা বিন মারিয়াম, আমাদের একটা আরজ বা আবেদন। বলে কি আবেদন? বলে আপনার রব মালিক আসমান থেকে আমাদের বেহেশতি খাবার কি আমাদের জন্য নাজিল করতে পারেন? হযরত ঈসা বিন মারিয়াম বললেন, ইত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন, আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হও। আল্লাহ যা দেওয়ার এমনি দিয়ে দেন, আল্লাহর কাছে অযাচিত সওয়াল করা ঠিক নয়। তখন ঈসা বিন মারিয়ামের আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারি বা সঙ্গীরা বললেন যে, হে ঈসা বিন মারিয়াম, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহর জাত বা সত্তার প্রতি, আল্লাহর ওয়াদার প্রতি আমাদের অবিশ্বাস নেই। তবে আসমান থেকে যদি খাবার নাজিল হতো, আমরা জান্নাতি খাবার খেতাম, আমাদের মনগুলো পরিতৃপ্ত হতো, আমাদের ঈমান বেড়ে যেত, ইয়াকিন বেড়ে যেত, আমরা সচক্ষে দেখতাম এবং আমরা পরবর্তীদের জন্য সাক্ষী হতাম। সুবহানাল্লাহ। তাহলে তাদের উদ্দেশ্য কি নয়, খারাপ ছিল না। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াতের এই ঘটনা পরিপ্রেক্ষিতে লম্বা তাফসীর করেছিলেন ইবনে কাসির। মক্কার লোকজন একবার বলল, হে মুহাম্মদ, তুমি কি পারবে এই সাফা পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিতে? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আল্লাহ নবী দোয়া করলেন। দোয়ার আগে বললেন, যদি এই সাফা পাহাড় যদি স্বর্ণে পরিণত হয়ে যায় তাহলে তোমরা কি ঈমানদার হয়ে যাবে, বিশ্বাসী হবে? বলে, হ্যাঁ, আমরা বিশ্বাসী হব। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহর কাছে দোয়া করলেন। জিবরাইল ফেরেশতা নাজিল হলেন। জিবরাইল ফেরেশতা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনার দোয়া অনুযায়ী সাফা পাহাড় স্বর্ণে পরিণত হয়ে যাবে। তবে কথা হলো, সাফা পাহাড় যদি স্বর্ণে পরিণত হয়ে যায় আর যদি আপনার কওম যদি আপনার কথা না মানে, আল্লাহকে বিশ্বাস না করে, পুরা গোটা জাতিকেই কিন্তু ধ্বংস করে দেওয়া হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, থাক, তাহলে এরা হয়তো আস্তে ধীরে 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 বুঝুক, সেটা ঠিক আছে, কিন্তু একটা অবস্থার পরিপ্রেক্ষিতে গোটা জাতি যদি বিনাশ হয়ে যায়, তাহলে এটা আমার পক্ষে সহ্য করা, বরদাস্ত করা কঠিন হবে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেছেন, আমি আমার নবীকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। ঠিক আছে, সাময়িকভাবে মানুক না মানুক, আস্তে ধীরে ধীরে বুঝতে বুঝতে হয়তো মানবে, কিন্তু তাৎক্ষণিকভাবে অমান্য করার দ্বারা যদি ধ্বংস হয়ে যায়, আমি সেটা চাই না। এরকম অনেক ঘটনা রয়েছে। তাইফ থেকে ফিরে যখন এলেন, তাইফ থেকে ফিরে আসছিলেন, মানে তাইফে যখন রক্তাক্ত করলো, ফেরেশতা এসে বললেন, বুখারীর মধ্যে এসেছে, মালাকুল জিবাল এসে বললেন, পাহাড়ের ফেরেশতা এসে বললেন, আপনি চাইলে এই গোটা এরিয়ার মানুষকে আমি পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতে পারি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হয়তো তারা বোঝে নাই, হয়তো তারা না বোঝার কারণে আজ মানছে না, হতে পারে আগামীকাল তাদের বুঝে আসবে, আগামী দিনে বুঝে আসবে, তখন তারা ঠিকই মেনে নিবে। আমি চাই না গোটা একটা এরিয়া, একটা জাতি ধ্বংস হয়ে যাক, থাক না। পরবর্তীতে তারা কিন্তু কি করেছিলেন, কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, একটু পরে ধীরে, বেশ অনেক বছর পরে, কিন্তু কালিমা পড়ে মুসলমান। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন চাইতেন ধ্বংস করে দিতেন, তাহলে কি অবস্থা হতো? তো হযরতে ঈসা বিন মারিয়ামের হাওয়ারিরা যখন বললেন,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আপনি আসমান থেকে মাইদা নাজিল করুন। মাইদা বিশাল খাবারের খাঞ্চা, বিশাল বড় ভান্ডার। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, আমাদের প্রথম যারা এবং পরের জান্নাতীদের জন্য ঈদ হবে, উৎসব হবে, আপনার পক্ষ থেকে আমাদের উপর একটা নিদর্শন হবে, অর্থাৎ আমরা আনন্দ উৎসব করব আর আপনার কুদরতের কথা স্মরণ করে ঈমান তরতাজা করব। সুবহানাল্লাহ। ওয়ারযুকনা, এটা আপনার পক্ষ থেকে রিজিক, আপনি রিজিক দিন। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি সর্বোত্তম রিজিক দাতা যে আল্লাহ, আপনি আল্লাহ জমিন থেকে আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ আপনি চাইলে আসমান থেকে সরাসরি আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, ক্বালা আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের উপর নাজিল করব, তবে আমি নাজিল করার পরে যে অস্বীকার করে বসবে আমি তাকে এমন শাস্তি দিব, জগতের আর কাউকে এমন শাস্তি আমি দিব না। কারণ আমার কুদরত পেয়ে যারা অস্বীকার করে তাদের চেয়ে হতভাগা আর কেউ হয় না, তাদের চেয়ে নিকৃষ্টতম প্রাণী আর পৃথিবীর মধ্যে দ্বিতীয়টা হয় না। প্রশ্ন হলো, আল্লাহ কি নাজিল করেছিলেন আদৌ? ইবনে কাসির অনেক লম্বা চওড়া ব্যাখ্যা লিখেছেন, তার মধ্যে তিনি লিখেছেন, প্রমাণ করেছেন, হ্যাঁ আল্লাহ নাজিল করেছিলেন। কি ছিল, কি খাবার ছিল? অনেকগুলো বর্ণনা এসে, তার মধ্যে একটা বর্ণনার মধ্যে আসছে সাবআতু আহওয়াতিন, 7টা মাছ ছিল। সুবহানাল্লাহ। না, বাঙালিরা তো খুশি হয়ে যাওয়ার কথা, বাঙালি মুসলমান। সাবআতু আহওয়াত, হুতের বহুবচন আহওয়াত, 7টা মাছ, বিশাল বড় বড় মাছ। আর কি সাবআতু আরগিফাতিন, 7টা রুটি, টুকরো টুকরো রুটি না, বিশাল বড় রুটি নিয়ে আসমান থেকে ফেরেশতারা এসেছিলেন, আলাইহিম যুল্লাহ, ছায়ার মতো বিশাল নিয়ে নেমেছিলেন। অনেক riwayat আছে, কোন কোন বর্ণনাতে লাহমুন ওয়া খুবজুন, গোশত ছিল, রুটি ছিল, তো নাজিল করেছিলেন। তবে তাদের নির্দেশনা ছিল, কুলু, খাও এখান থেকে, ওয়ালা তাদখিরু, জমা করে রাখতে পারবে না, সঞ্চয় করবে রাখবে না, চুরি চাট্টামি করে রেখে দিবে না, তাই না? অনেক সময় তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এর হুকুম কি তারা পালন করেছিল? না, শেষমেশ তারা রক্ষা করতে পারে নাই। হাওয়ারি যারা ছিল তারা তো ঠিক ছিল, কিন্তু নাজিল তো হয়েছিল সবার জন্য। যখন নাজিল করেছে, কিছু মানুষ এখানে খিয়ানত করেছিল, আল্লাহর হুকুম অমান্য করেছিল, অমান্য করে যখন সঞ্চয় করেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের শাস্তি দিয়েছিলেন। ইবনে কাসিরের ভাষায় তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দিয়েছেন। আল ইয়াজু বিল্লাহ, আল ইয়াজু বিল্লাহ। এজন্য খাবার সঞ্চয় করে রাখাটা, এটা ইমানদারের সিফাত হতে পারে না, তাই না? অর্থাৎ বনি ইসরাঈলরা, এটা আবার ভুল বোঝাবুঝি হবে, খাবার সঞ্চয় মানে হলো আল্লাহর কুদরতি খাবার আর কি, যেটা আল্লাহ পাঠিয়েছেন। আমরা যে কেউ সারা বছরের জন্য চাল কিনে রাখে, কেউ ডাল কিনে রাখে, কেউ পেঁয়াজ কিনে রাখে, এটা ওর মধ্যে নয়, সেটা করা যেতে পারে, ঠিক আছে, কিন্তু সিন্ডিকেট করা নিষেধ। কি করা নিষেধ? সিন্ডিকেট করা নিষেধ, অর্থাৎ সঞ্চয় করে জমা করে অন্য মানুষকে কষ্ট দেওয়া, অন্য মাখলুককে কষ্ট দেওয়া, কৃত্রিমভাবে সংকট করে দাম বাড়িয়ে দেওয়া, এটা হলো কি নিষেধ। আপনার খোরাকের জন্য সারা বছরের চাউল কিনে রাখা বা ক্ষেত থেকে উৎপাদন হলো সঞ্চয়, এটা কোনো নিষেধ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার বিজয়ের পরে ওনার স্ত্রীদের 1 বছরের খোরাকি একসাথে দিয়ে দিতেন, তো এটা নিষেধ না, ঠিক আছে। এটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে আসমানি খাবার নাজিল করেছিলেন, এটা সঞ্চয় করা, আল্লাহর হুকুম করা, অমান্য করা। বনি ইসরাঈলরা যেমন বিশ্বাস খেয়ানত করার কারণে আল্লাহ তাদেরকে মান্না সালোয়া উঠায় নিয়েছিলেন। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোন কোন বর্ণনার মধ্যে আছে, ইবনে কাসির বলেছেন যে 3 ধরনের মানুষ সবথেকে কঠিন শাস্তি দেওয়া হবে। 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ?
তিন শ্রেণী। এক নম্বর হলো আল মুনাফিকুন, গতকাল বলেছিলাম সূরা নিসার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে মুনাফিকরা থাকবে। তো মুনাফিক শ্রেণী। দুই নম্বর হলো আলে ফিরাউন, ফেরাউনের বংশধর যারা, অর্থাৎ ফেরাউন। তিন নম্বর হলো আসহাবুল মাইদা, এই মায়দা যারা এই খাবার অপচয় করেছিল, নষ্ট করেছিল এবং সঞ্চয় করে রেখেছিল। ইমানদার যতটুকু প্রয়োজন ততটুকু খায়, ততটুকু কি করে সঞ্চয় করে, তাই না? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ, মুমিন খায় এক পেটে, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, আর কাফের খায় সাত পেটে। কাফেরের পেট কয়টা? মুমিনের পেট কয়টা? আসলে কাফেরের পেট কি সাতটা নাকি? উদ্দেশ্য হলো, দেখুন, মুমিন খায় যতটুকু তার প্রয়োজন ততটুকু খায়, কাফের যতটুকু খায় তার থেকে বেশি কি করে সঞ্চয় করে নেয়, অর্থাৎ খেতে পারে না। সাত পেটে খাওয়ার অনেকগুলো অর্থ রয়েছে, তার মধ্যে হলো কাফেরের সম্পদের প্রতি প্রচুর পরিমাণে হিরস বা লোভ থাকে, লোভ প্রচুর পরিমাণ। ওই সাত পেটে খায়, ওই হাতে খায়, পাতে খায়, মুখে খায়, চোখে খায়, তার মানে পেট ভরে চোখ ভরে না, খালি নিতেই চায়, নিতেই চায়, নিতেই চায়, তাই না? মিয়া তোমার যা আছে এতে তো তোমার কি হবে, কয়েক পুরুষ বসে খাবে, আবার এগুলো দুর্নীতি করো কেন, এগুলো করো কেন? এটা হলো কাফেরের খাসলাত, বেঈমানের খাসলাত, খালি চাই 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 চাই। যার মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, আপনি ধরে নিন সে কাফের নয়, তাকে আমরা কাফের বলি না, কিন্তু কাফেরের খাসলাত তার মধ্যে রয়েছে, এর মধ্যে কোনো কি নেই। এটি হলো ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, কাফের খায় সাত পেটে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা মাইদার সূরা আনআম এর মধ্যে বলেছিলাম যে মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে আচরণ কেমন হয়। দেখুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মানুষকে প্রথমত পরীক্ষা করেন, নানাভাবে পরীক্ষা করেন। প্রথম আল্লাহ পরীক্ষা করেন, তাকে বিপদ আপদ, অভাব ইত্যাদি দেন। যখন বান্দা আল্লাহকে ভুলে যায়, প্রথম পরীক্ষা হয় যখন ভুলে যায় আল্লাহ থেকে, তখন পরীক্ষা করে আল্লাহ তাকে বিপদ আপদ দেন। যদি ফিরে আসে আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে আল্লাহ দ্বিতীয় পরীক্ষা নেন। আগের পরীক্ষার সাথে থেকে আরো ভয়াবহ পরীক্ষা কি, আল্লাহ তখন তার প্রাচুর্য বাড়িয়ে দেন। এটি হলো কঠিন, কেননা সাধারণত মানুষ বিপদে পড়লে আল্লাহরে কি করে, আল্লাহরে ডাকে। নাস্তিকটাও ডাকে। সম্ভবত হুমায়ুন আহমদের একটা বইয়ের মধ্যে আসছে, সম্ভবত আমার যতটুকু স্মৃতি, তাতে অত বেশি বই তাদের পড়ি না। এক লোক খুব বেশি আল্লাহ খোদারে কি করে না, বিশ্বাস টিশ্বাস করে না। এখন ডাক্তার তার বলছে যে আপনার তো ক্যান্সারের জার্ম ধরা পড়েছে, আপনি ক্যান্সারের কথা কেউ যদি শোনে তা তো এমনি অর্ধেক মারা যায়, তাই না? কেউ যদি মনে করে যে তার শরীরের মধ্যে ক্যান্সার পাওয়া গিয়েছে, সে মরার আগেই অর্ধেক মারা যায়। তো এবার তওবা ইস্তেগফার করা শুরু করছে, দান সদকা, এতিমখানা যাওয়া, বিশাল তাহাজ্জুদ পড়ে একেবারে মোটামুটি মসজিদে আনাগোনা বেড়ে গিয়েছে। এরপরে ট্রিটমেন্টের এক পর্যায়ে বোঝা গিয়েছে না, আসলে মনে করা ধরা হচ্ছিল ক্যান্সারের জীবাণু, আসলে বিষয়টা সেরকম না। যেদিন থেকে বেশ সে হয়েছে যে না আসলে তার ক্যান্সারের আর জীবাণু নেই, তখন থেকে আবার সেই কি করছে, ছেড়ে দিয়েছে, আগের মতো হয়ে গেছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে যখন মানুষ বিপদে পড়ে, বিপদে পড়ার পর বিপদে ফেলে আল্লাহ যে পরীক্ষা নেন, এটা তুলনামূলক সহজ। দ্বিতীয় পরীক্ষা যখন এতে কাজ হয় না, তখন আল্লাহ প্রচুর পরিমাণে তার কি করে দেন, অর্থ সম্পদ, ক্ষমতা ইত্যাদি বাড়িয়ে দেন। একটা মানুষ যখন মানে প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপশালী, যে সে পুরো সাম্রাজ্য চালাচ্ছে, তার কোনোই নাই, এবং জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে, নন স্টপ চলছে, অথবা সে মানে সাম্রাজ্য গড়েছে, অর্থেও বৈত্য গড়ছে, আর যা খুশি তাই করতেছে, তার কোনো পিছুটান হচ্ছে না, আপনি ধরে নিন সে আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষার মধ্যে আছে। যদি সে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ না হয়, তার জন্য ভয়াবহ কিছু কি করছে, অপেক্ষা করছে। আল্লাহ এটা বলেছেন সূরা আনআমের
44-45 নম্বর আয়াতে দেখুন, আল্লাহ কোরআন থেকেই আমরা শুনি, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু। আল্লাহ এর আগে আল্লাহ ওই কওমদের কথা বলেছেন যে কওম তারা শুধরায় নেই, তাদের কথা বলেছেন। এসে বলেছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, অতঃপর তারা ভুলে গেল মা যুক্কিরু বিহি, আল্লাহর পক্ষ থেকে যে বার্তার মাধ্যমে তাদেরকে উপদেশ দেওয়া হয়েছিল, এই উপদেশের কথা তারা ভুলে গিয়েছিল, কোরআন ভুলে গিয়েছিল, নবীর উপদেশ ভুলে গিয়েছিল। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ বলেন আমি সব কিছুর দরজাগুলো তাদের জন্য খুলে দিয়েছিলাম, সকল উন্নতির চাবিকাঠি তার হাতে। দেখুন ফেরাউন ধ্বংস হওয়ার আগে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তার কি প্রতাপ প্রতিপত্তি দিয়েছিলেন, ঠিক কিনা? এমনভাবে প্রত্যেক জাতি যারা দুর্দণ্ড প্রতাপের সাথে যারা শাসন করেছিল, ঠিক তাদের মানে পতনের আগে, ধ্বংসের আগে আল্লাহ তাদের সাম্রাজ্যকে এমনভাবে বিস্তীর্ণ করে দিয়েছিলেন, তাদের হাতে মনে হয় যে এমন ক্ষমতা এসেছিল, ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমার এই সাম্রাজ্যে সেকেন্ড গড আর কে হতে পারে। এরকম আপনি ইতিহাসগুলো খুঁজে দেখেন, যখন এমনভাবে তারা নিজেদেরকেই খোদার জায়গায় যখন দাঁড় করিয়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আমি এই দরজাগুলো খুলে দিয়েছিলাম। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, অতঃপর যখন তারা খুশি হয়ে গিয়েছিল, বিমা উতু, যা তাদেরকে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে, তারা শুকরগুজার না হয়ে, কৃতজ্ঞ না হয়ে, বরং তারা কি হয়ে গিয়েছিল? জুলুমবাজ হয়ে গিয়েছিল। আল্লাহ বলেন যখন তারা খুশি হয়ে গিয়েছিল, আখাযনাহুম বাগতাতান, আমি আকস্মিকভাবে তাদের পাকড়াও করে তাদের নাম নিশানা মুছে দিয়েছিলাম। ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেম সম্প্রদায়ের একেবারে শিকড় কেটে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন, সারা জগতের পালনকর্তা। এজন্য মনে রাখা উচিত, সর্বাবস্থায় মনে রাখা উচিত, আপনি যখন নাজ নিয়ামত প্রাপ্ত হচ্ছেন, ব্যবসা বাণিজ্য তারাক্কি উন্নত হচ্ছে, তখন আপনি মনে হয় যে আমি যা চাই তাই করতে পারি। যখন এমন হয় তখন আপনি বুঝে নেবেন আল্লাহর পক্ষ থেকে কোনো পরীক্ষা চলছে না তো আপনার উপর। এই পরীক্ষা কিন্তু আপনার জন্য অনেক ভয়াবহ বার্তা নিয়ে আসতে পারে। হ্যাঁ, যদি আপনি আল্লাহর হক আদায় করে থাকেন, আপনি যদি ক্ষমতা পেয়ে থাকেন, তাহলে আপনি সুবিচার করুন, ন্যায় বিচার করুন। আপনি যদি অর্থবিত্তের মালিক হয়ে থাকেন, অর্থবিত্তের হক আদায় করুন। আপনি গরিব মিসকিন অভাবীর মধ্যে আপনি ডিস্ট্রিবিউশন করুন, আত্মীয় স্বজনের হক আদায় করুন, অন্যায় জুলুম করে কারো সম্পদ গ্রাস করবেন না। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলছে। তো আল্লাহ এই ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যেন ওদের মতো না হই, আমরা যেন বিনয়ী হই। বলা হয় যে গাছটা যত বড় হয় আর ফলদায়ক হয়, ফলদার গাছগুলো কিন্তু ডালটা নিচের দিকে ঝুঁকে যায়, এরা কিন্তু মুতাকাব্বির হয় না। এজন্য আল্লাহ যখন আমাদের নিয়ামত দিবেন তখন দুটো কাজ করা উচিত। এক নম্বর হলো শুকরিয়া আদায় করা উচিত, আর সাথে সাথে ইস্তেগফার করা উচিত। কেন ইস্তেগফার কেন করব? আল্লাহর কোনো পরীক্ষা তো চলছে না আমার উপর দিয়ে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সকলকে কোরআনুল কারীমের বারাকাত নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।